আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের সর্ষে ফুলের বাগানে ঘুরে বেড়ানো এবং নদীর পাড়ে আমরা কী করলাম এগুলো শেয়ার করব। দেখেন, দুপুরের খাওয়া দাওয়া করে আমি, আমার বোনের 2 মেয়ে ও আমার মেয়ে 3 জন না 5 জন মিলে আমরা নদী পাড়ের অর্থাৎ নদীর পাড় না, শুধু সেখানে সরিষার ক্ষেত আছে, এগুলো দেখার জন্য বা বেড়ানোর জন্য আমরা যাচ্ছি। আমার মেয়েটা দেখেন আমার চেয়ে না এলেও 10 হাত সামনে, কারণ সে সবসময়ই আমার চেয়ে 10 হাত সামনে থাকবে, আমি 10 হাত পিছনে থাকব। তার সাথে আমি হেঁটে পারি না। এই দেখেন, আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। সূর্যটা কতটা নিচে নেমে গেছে, অর্থাৎ সূর্য কিছুক্ষণ পর হয়তো ডুবে যাবে। আমরা বড়জোর ওখানে 1 ঘন্টা থাকতে পারবো। এই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই আমরা বের হয়ে গিয়েছি, কারণ এখন শীতের দিন, খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায়, দিন ছোট। যাই হোক, এই যে আমরা চলে এসেছি নদীর কাছাকাছি। ওরা কিন্তু আমার চেয়ে অনেক সামনে, আর আমি কিন্তু ভিডিও করছি, কারণ কেউই ভিডিও করার নাই, আমাকেই ভিডিও করতে হয়। দেখেন, আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। এখানে শুধু আমরা না, বিকেলে অনেক মানুষই এখানে আসে এবং এখানে সরিষা ক্ষেত আছে, আরও অনেক রকমের জিনিস আছে, এগুলো মানুষ উপভোগ করার জন্য এখানে আসে। এই যে দেখছেন সামনে, এটা কিন্তু একটা মুরগির খামার। এখানে ব্রয়লার মুরগির খামার এটা। যাই হোক, আমরা ওইটা খুব কষ্ট করে জায়গাটা পার করে, খামারটা পার করে আমরা চলে যাচ্ছি পাশ দিয়ে। এই সামনেও কিন্তু আরও খামার আছে। নদীর কাছাকাছি অনেকগুলো ব্রয়লার মুরগির খামার আছে। আমার খালাতো বোন এটা, ও হেঁটে যাচ্ছে। সামনে কিন্তু আমার মেয়ে আছে, সে ফার্স্ট আর আমি লাস্ট। এ অবস্থা আমার মেয়ে আর আমার মধ্যে। যাই হোক, দেখেন, জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এর আগে আরও অনেক বেশি জঙ্গল ছিল, এখন জঙ্গল একটু কম। এই যে আমার খালাতো বোনের মেয়েরা পিছনে আছে, আর আমার মেয়ে সবার আগে। এখানে এসে আমার মেয়ে দেখেন খুব করে সে চলে যাচ্ছে। আপনাদের পাশের এইগুলো দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি। দেখেন, এই যে আশেপাশে এই যে আমরা দেখেন সরিষা ক্ষেতে চলে এসেছি। যদিও এখন সব ফুল ফুটেনি, তারপরও সুন্দর লাগছে। দেখেন আপনাদের কেমন লাগছে ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, তাহলে ভিডিও করতে উৎসাহ পাবো। দেখেন, আমার মেয়ে তো খুব খুশি, সে বারবার ফুল ছিঁড়ছে, বলছি মা ফুল ছিঁড়ো না, এই ক্ষেত আমাদের না, মানুষের ক্ষেত, আমাদের বকা দিবে। আমার মেয়ে শুনছে না। যাই হোক, শেষ পর্যন্ত আমার মেয়ে এখন আর ছিঁড়ছে না। এই যে দেখছেন, এই যে আমি আমার খালাতো বোনের মেয়েকে বললাম যে আম্মু তুমি একটু ভিডিও করো। এই যে আমি যাচ্ছি পাশ দিয়ে, সেক্ষেত্রে একটু ফুলে হাত দিচ্ছি, আবার ভয় লাগে, আশেপাশে কেউ দেখলে যদি বকা দেয় বা 2টা কথা বলে, আমার কাছে খুব খারাপ লাগে। মানুষের কথা আমি শুনতে পারি না, না খেয়ে থাকবো তাও মানুষের একটা কথা শুনবো না। আমি হচ্ছে এমন পাবলিক, হাজার কষ্ট করলেও মানুষের কথা শুনতে রাজি না। আমরা সরিষা ক্ষেত পার হয়ে যাচ্ছি নদী পাড়ে, কিন্তু নদী পাড়ে যাওয়ার আগে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। এই যে আমার মেয়ে আবার ওর সাথে দুষ্টামি করছে। এখন ওরা সবাই একসাথে আছে। এই যে দেখেন, এই ফুলগুলো অসাধারণ সুন্দর, পরিবেশটা এত সুন্দর ছিল, চোখ জুড়িয়ে গিয়েছে। অনেক অনেক দিন পরে এই ফুলগুলো দেখলাম। আমি যখন খুব ছোট ছিলাম তখন এই ফুল দিয়ে আমি খেলতাম, এই ফুলগুলো আমি হাত দিয়ে ছিঁড়তাম, খুব ভাল লাগতো। এত সুন্দর লাগছিল ফুলগুলো, বলার মতো না। এই যে আপনি ডান পাশে দেখছেন, এখানে বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে। এই রাস্তাটা হচ্ছে এই ফ্যাক্টরির।
এই যে ডান পাশের ফ্যাক্টরিটা দেখছেন, এটা অনেক বড় একটা ফ্যাক্টরি। এই রাস্তাটা একেবারে মেন রাস্তার সাথে যে মিশেছে। আমাদের এই নদীটা একেবারে প্রপারে, একেবারে মেন রাস্তার সাথে। এই যে দেখেন অনেক দূরে ছেলেরা, অর্থাৎ এখানে মাদ্রাসা আছে একটা, ওই মাদ্রাসার ছেলেরা এখানে বিকেলে খেলাধুলা করে, ওরা খেলাধুলা করছে। দেখেন আমি রাস্তাটা ভালোভাবে দেখাচ্ছি। আসলে ভিডিও সুন্দর বানালে কি হবে, নিজের চেহারা দেখাতে না পারলে, রং ঢং করতে না পারলে সে ভিডিওতে বেশি ভিউও হয় না, লাইক কমেন্টও আসে না এবং সাবস্ক্রাইবও করে না। যাই হোক, আমরা তো নিজে চেহারা দেখাই না, কারণ চেহারা অত সুন্দর না, এর জন্য চেহারা দেখাই না। সুন্দর সুন্দর ভিডিও বানাই, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এই যে দেখেন নদীর পাড়ে চলে যাচ্ছি। ওই যে অলরেডি ওরা আমাকে রেখে চলে গেছে। এই যে দেখেন গ্রামের যা দৃশ্য, ছাগল নিয়ে এসেছে একজন লোক, তার ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। এই যে ছাগল ঘাস খাচ্ছে। ওরা অলরেডি আমাকে রেখে নদীর কাছাকাছি চলে গেছে। এই যে কিছুদিন আগে আমি এসেছিলাম, এদিকে সম্পূর্ণ পানিতে ডোবা ছিল, কিন্তু এখন পানি শুকিয়ে গেছে, নদীর পানি এখন কম। এখানে অনেক সবজি বুনেছে। এই যে সামনে দেখেন, সামনেও সরিষা ক্ষেত আছে, কিছু ঘাস বুনেছে। ওই যে আমার খালাতো বোনের ছোট মেয়েটা একেবারে ক্ষেতের মাঝখানে চলে গেছে। ওখানে যে ও সরিষা ফুল ছিঁড়ছে। ওই যে দেখেন নদীর পাড়ের দিকে এখন আমরা যাব। আমি নদীর পাড়ের দৃশ্যটা দেখাচ্ছি। কাছে গেলে বুঝতে পারবেন দৃশ্যটা কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর। দেখেন নদীর চারপাশটা, দেখেন কত সুন্দর। এখান থেকে কিন্তু শহর খুব কাছে। এই যে আমার একমাত্র কন্যা, আমার জানের জান, আমার কলিজার টুকরা ফুল ছিঁড়ছে, বলছে মা ফুল ছিঁড়ো না, বকা দিবে, শুনছে না। এই যে আমরা নদীর কাছে চলে যাচ্ছি, বললাম যে চলো আমরা একেবারে নদীর কাছে যাই। এখন আমরা একেবারে আপনাদেরকে নদীর কাছাকাছি নিয়ে যাব। এই যে আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। এখানে দেখেন এগুলোকে কি বলে আমি জানি না। এগুলোতে এই যে মাছ ধরছে একটা লোক। এই যে এখানে এগুলোর নাম আমি জানি না। এই যে দেখেন এগুলো কি একটা নৌকা, আর এই যে এই লোকটা এখানে ওই বাঁশের উপরে উঠে মাছ ধরছে। আমরা নদীর পাশ দিয়ে একেবারে হেঁটে যাচ্ছি। অসাধারণ দৃশ্য, সত্যি খুব ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আপনাদেরও ভালো লাগতো যদি আপনারা আসতেন। আর ভিডিওতে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। জানি এরকম ভালো ভিডিও মানুষ বেশি দেখে না, চেহারা দেখাতে না পারলে, রং ঢং করতে না পারলে সে ভিডিও চলে না, কিছুই করার নাই। আমার যেটা ভালো লাগে, আমি যেটা পারি আমি সেটাই করি, রং ঢং করতে পারি না, চেহারা সুন্দর না দেখে চেহারাও দেখাই না। এই হচ্ছে দেখেন ভিউটা। আমার বোনের মেয়ে ফুল ছিঁড়ছে, সর্ষে ফুল। আমার কন্যা সে তো আছেই, ওই যে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে নদীর পাশ দিয়ে। সে কিন্তু খুব ভয় পায়, নদীর কাছে যাবে না, ওখানে পানি, তার ভয় আছে। খুব সুন্দর পরিবেশ। এই যে কেমন লাগছে দৃশ্যগুলো। নদীর পানিটা এখন নোংরা, কারণ এখন শীতের সিজন, পানি কম, পানিগুলো হচ্ছে না, জোয়ার ভাটার ব্যাপারটা এখন কাজ করছে না, যার জন্য পানিগুলো শান্ত, পানিগুলো খুব নোংরা। দেখেন এই লোকটা মাছ উঠেছে কিনা দেখলো। আবার আপনাদেরকে সর্ষে ফুল দেখাচ্ছি। দেখেন শুধু যে সর্ষে ফুলটা সুন্দর তা না, ওই যে ওইদিকে গাছগুলো দেখা যাচ্ছে, ওখানকার দৃশ্যগুলো আরও বেশি অসাধারণ। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ, এবং গরমের মধ্যে ওই গাছের নিচ দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। তারপরে আমরা নদীর পাড় থেকে নদীর উপরের দিকে আসলাম। নদীদের উপরে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের পাশে, বাম পাশে আমাদের কিছু ছেলেমেয়েরা ফুটবল খেলছে। এই যে দেখেন ছেলেরা কি পরিমাণ দুষ্ট।
এই যে গাছগুলো দেখছেন, এই বড় বড় গাছে ছেলেরা উঠে বসে থাকে। এই যে দেখেন উপরে, গাছের উপরে একটা ছেলে উঠেছে। এই যে দেখেছেন, ওরা এভাবে গাছের উপরে উঠে বসে থাকে, এই হচ্ছে ওদের কাজ। এই সামনে দেখবেন আরও একটা ছেলে, এই যে ও গাছে উঠছে। এই যে দেখছেন, এরকম প্রত্যেকটা গাছেই ছেলেরা উঠে উঠে বসে থাকে। যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। আমরা এখন বাসায় চলে যাব। ওই যে ওরা আমার চেয়ে অনেক আগে চলে গেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।